সো গাইস আমরা যাচ্ছি এখন মলিঘাটিতে। তো মায়ের মন্দিরে যাচ্ছি। তো একবার দেখে নাও সামনের ভিউটা কেমন আছে। সো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। ঠিক আছে, আমরা এখন টোটো নিয়ে যাচ্ছি, আমার দাদার টোটো আমি চালাচ্ছি এখন। সো বিশাল ঠান্ডা পড়েছে। আর বাইরে দেখতে পাচ্ছ যে খুব একটা ক্যামেরাটা ঘুরে দেখি প্রচুর কুয়াশা বন্ধুরা, প্রচুর কুয়াশা পড়েছে বাইরে। আর সেই সো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা আছে কমেন্ট করে প্লিজ জানিও। সো আমাদের এদিকে বিশাল ঠান্ডা, মানে কলকাতা এরিয়ায়। ঠিক আছে, তো যাচ্ছি দুই বন্ধু। এখানে খুবই কুয়াশা পড়ে যায়, কুয়াশার মধ্যে চলে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। আমাদের এদিকে একটা মন্দির না, এখান থেকে 3-4টে মন্দির আর ঘুরবো। ভিডিওটা দেখতে হলে তোমরা অবশ্যই করে ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের প্ল্যান আছে সামনে আবার একবার নৈহাটি যাওয়া। তোমরা যদি দেখতে যাও যে নৈহাটি কীভাবে যেতে হয় বা কীভাবে যাবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমাদের 7 থেকে 8 দিনের মধ্যে নৈহাটি যাওয়ার একটা প্ল্যান আছে, আমরা সব বন্ধুরা মিলে যাবো। সো নৈহাটি তোমরা জানো বড় মায়ের মন্দির, সবাই যায়, একদম ফেমাস জায়গা। আমাদের এখানে একটা আছে মলিঘাটি মন্দির। সো এটা হচ্ছে পেট্রোল পাম্প। আমরা এখন পেট্রোল পাম্প পেরিয়ে চলে যাচ্ছি। আর বন্ধুরা যেটা বলছিলাম, যেটা ওখানে টোটো চালাচ্ছিলাম বলে অত বলতে পারিনি বন্ধুরা। এই যে মন্দিরটা যাচ্ছি খুবই জাগ্রত মন্দির একটা। যে যার এই কালীমার কাছে যে যা চায় তারই মনস্কামনা পূরণ হয়। তা তোমরা যদি কিছু চাও থাকে তোমরা অবশ্যই চেয়েও, যদি পূরণ হয় অবশ্যই তোমরা এসে একবারে পুজো দিয়েও। তা এটা হচ্ছে তোমার সরবেরিয়া, চরণ সরবেরিয়ায় এই মন্দিরটা আছে বন্ধুরা। তা তোমরা যদি চাও একবার এসে ঘুরে যাও, তোমাদের খুবই শান্তি হয় বা খুবই ভালো লাগবে মন্দিরটা। আর এই সকালবেলা বেরিয়েছি তো বন্ধুরা, খুবই ঠান্ডা পড়েছে আর খুব ভালোও লাগছে, কারণ মায়ের কাছে যাচ্ছি, খুব ভালো লাগছে এটা। সো এই সাইডটা দেখে নিয়ে আমরা যাব অন্য সাইডে। অন্যদিকে একটা কালীবাড়ি আছে যার নাম হচ্ছে ময়দা কালীবাড়ি বলে। সবাই ওখানে গিয়ে পুজো দেয়, খুব জাগ্রত মন্দির। সো আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন সকাল। দেখতে পাচ্ছি আমি টোটো চালাচ্ছি, এই টোটোর দিকে যাচ্ছি। সো এই যে টোটো হচ্ছে কি আমাদের একদম দামি টোটো আর কি বলে। এই টোটোটা এখন চলে যাচ্ছি ঠাকুরের কাছে। আর ঠান্ডাও খুব পড়েছে বন্ধুরা, তা তোমরা অবশ্যই একবার এসে ঘুরে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। সো বন্ধুরা এখন রাস্তার মধ্যে আছি, তো গাড়ি চালাচ্ছি। তা ওখানে গিয়ে একবার মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা কেমন, কীভাবে আসবে সব কিছু ওখানে একবার ডাইরেক্ট বলে দিচ্ছি। মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, ওখানে গিয়ে কথা বলছি। সো গাইস কাঞ্চনজঙ্ঘা চলে এসেছি আমরা, এই চলে এসেছি মায়ের মন্দিরে। দেখতে পাচ্ছেন কমলা কালারের আর কি পাঁচিল রয়েছে। তো ভেতরটা দেখো, একদম পুরো কিছু দেখা যাচ্ছে না, তো তোমাদের একদম ক্লোজ আপ শট নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মায়ের মন্দির। তো আমরা ভিতরে এখন ঢুকবো, ঢুকে আর দেখাচ্ছি সমস্ত যে মন্দিরটা। একটু ওয়েট করো। তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে মায়ের মন্দির দেখতে পাচ্ছে। তো বন্ধুরা ভেতরে শুধু কুয়াশাটা তোমরা দেখো একবার, শুধু ভেতরে কুয়াশাটা দেখো, কুয়াশায় মন্দির দেখা যাচ্ছে না, মন্দির এখন একদমই দেখা যাচ্ছে না, মন্দির দেখা যাচ্ছে না। তো আর একটু কাছে গেলে দেখতে পাবো আর কি। সো কন্টিনিউ দেখতে থাকো। চাদর পাদর পরে চলে এসেছে। আর এখানে একটা পার্ক আছে ছোট মতো বন্ধুরা, বাচ্চারা দেখো পার্কে সব। পার্কটাও দেখা যাচ্ছে না, একটা পার্ক আছে বাট দেখা যাচ্ছে না, এতটাই আছে কুয়াশা আর কি। কুয়াশা পড়েছে বন্ধুরা, খুব কুয়াশা পড়েছে এখানে। আর ফাঁকা জায়গা তো যেহেতু, আর খুবই জাগ্রত মন্দির এই যে মন্দিরটা। তোমাদের যদি তোমাদের কোনো মনস্কামনা থাকে তোমরা অবশ্যই মায়ের কাছে চেয়েও, মা আশা করি তোমাদের পুরোটাই পূরণ করবে। আর যদি পূরণ হয় অবশ্যই তোমরা এসে একবার পুজো দিও, কারণ এটা হচ্ছে চরণ সরবেরিয়া, যে বলে চরণ সরবেরিয়া, সেই সরবেরিয়ার এখানে তোমরা মোটামুটি চরণের কাছে নেমে কাউকে যদি বলো বা কোনো গাড়ি ধরে যদি বলে যে মলিঘাটি যাবো, অবশ্যই তারা এসে মলিঘাটি মন্দিরের সামনে, একদম মন্দিরের সামনেই তোমাদের নামিয়ে দেবে একদম। আর এখানে শনিবার আর মঙ্গলবার, মানে মঙ্গল আর শনিবার দুদিন পুজো হয়, বাদ বাকি দিন পুজো হয়, কিন্তু দুদিনটা খুব ভালোভাবে পুজো হয়। আর এখানে হচ্ছে কালী পুজোর রাত্রে খুব বড় করে ধুমধাম করে অনুষ্ঠান হয় এখানে, মানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, সব কিছু হয়। সেখানে অনেক দূর দূর থেকে মানুষ আছে এখানে খেতে। আর মন্দিরটা দেখতে পাচ্ছি কি জানি না। সো দেখা যাচ্ছে এই যে মন্দির। সো দেখতে পাচ্ছেন কতটা আর কি সুন্দর। আর একটু কাছ থেকে দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে। সো কন্টিনিউ ওয়াচ।
সো বন্ধুরা এই হলো মন্দির, দেখতে পাচ্ছ তোমরা। আর ঠাকুরটাকে এখন তোমাদের দেখাচ্ছি না, ঠাকুরটাকে এখন দেখিয়ে দিই। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হলো মানে মন্দির, মা মানে মলিঘাটের যে মন্দির কালীমা, সেই কালীমার এই মন্দিরটা দেখতে পাচ্ছ। এটা খুব জাগ্রত, এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। এই বাইরের সাইডটা তোমরা দেখিয়ে দিই, এই হলো বাইরের সাইড। এখানে যে যা মানত করে এখানে সব বেঁধে যায়, যার যা মনস্কামনা আছে সব এখানে বেঁধে দিয়ে যায়, মানত করে যায়। যখন যেটা পূরণ হয় তারাই সেখানে পুজো দিয়ে যায়। বন্ধুরা তোমাদের যদি কোনো যদি মনস্কামনা যদি থাকে বা মানত যদি থাকে কিছু, তোমরা সেখানে করে যেও, অবশ্যই আমি আশা করি তোমাদের যা মনস্কামনা আছে সবই পূরণ হবে। বন্ধুরা ওই মাছ তো দেখলে এবার আর আমাদের বাবার শিব এখানে বসে আছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি বাবার শিব যে বসে আছে। এখনও ঠাকুরের মাঝে এখনও ফুল টুল কিছু দেয়নি, খুবই সুন্দর, এটা খুবই জাগ্রত। খুব ঠান্ডা পড়েছে। সব বন্ধুরা মন্দিরটা পুরোটাই বা তোমরা দেখো, পুরো মন্দিরটা একদম দেখাচ্ছে। এই হলো পুরো মন্দিরটা। বন্ধুরা প্রচুর কুয়াশা, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা পড়েছে, সেই জন্যে ভালোভাবে সব কিছু দেখাও যাচ্ছে না। দেখো বন্ধুরা প্রচুর কুয়াশা, চারদিকে শুধু কুয়াশাটা দেখো তোমরা। সো বন্ধুরা যাই হোক এই মন্দিরটা থেকে ঘুরে গেলাম। বন্ধুরা এই তো মলিঘাটি মন্দির তো দেখে নিলে, যেটা বললাম চরণ সরবেরিয়া যেটা আছে অবস্থিত, তা সেটা তোমরা দেখে নিলে। আর এবার যাবো হচ্ছে একটু চা খাবো, চা খেয়ে যাবো সোজা ময়দা কালীবাড়ি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কন্টিনিউ দেখো, আর যদি খুবই ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যেটা বললাম তোমাদের যে আমাদের নৈহাটি আবার যাওয়ার কথা আছে বড় মার কাছে, তোমরা দেখেছো আমার চ্যানেলে আমি শর্টস কিছু ছেড়েছি বড় মার, কারণ তখন গিয়েছিলাম আর তখন সুযোগ হয়নি আমার ভিডিওটা করার। যাক এবারে যাবো, পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাবো যে কীভাবে যাবে, কোথা থেকে যাবে তোমরা। তা তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা দেখাবো। চলো বন্ধুরা এখন আমি যাবো, টোটো চালাবো, টোটো চালিয়ে সরে যাবো একটা চায়ের দোকানে, কারণ ঠান্ডা খুবই ঠান্ডা পড়ে যায় বন্ধুরা। একটু চা না খেলে জমে যাচ্ছে হাতটা পুরো সব, সেজন্য একটু চাটাকে খাওয়া দরকার। তা চা খেয়ে সরে যাবো বন্ধুরা। আজকে যে কটা মন্দির তোমাদের দেখাবো খুবই জাগ্রত মন্দির। যদি তোমরা যে মন্দিরের কাছে কোনো যদি মনস্কামনা করো অবশ্যই তোমরা দেখবে ঠাকুর তোমাদের ঠিক মনস্কামনা পূরণ করবে। আর পূরণ হলে অবশ্যই তোমরা এসে, আমরা তো বলে দিচ্ছি কোন জায়গায় আসতে হবে, কীভাবে সব কিছু বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এসে সেখানে পুজো দিয়ে। তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও, শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরবে, নেবে মাঝে চরণ স্টেশন পড়বে, চরণ স্টেশনে নেবে, অটোওয়ালাকে বলবে যে মলিঘাটি যাবো তোমাদের এখানে। তাহলে মলিঘাটি বললে তাহলে তোমাদের এই মন্দিরের কাছে এসে নামিয়ে দেবে। মলিঘাটি বললে তোমাদের একদম এই মন্দিরের বাইরে দেখো, এই যে রাস্তায় মেন রোড, এটা হচ্ছে মেন রোড। কুয়াশা পড়েছে বলে দেখা যাচ্ছে না বন্ধুরা, এই হচ্ছে দেখেছি সব গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে মেন রোড, এই গেট থেকে বেরিয়ে মেন রোড। বন্ধুরা চলো এখন যাচ্ছি। আর এই আমার টোটো দাঁড়িয়ে আছে, এই যে টোটো দাঁড় করে রেখেছে, এই যে টোটোটা। বন্ধুরা চলো এখন যাবো, গিয়ে এখন দেখা যাচ্ছে চায়ের দোকানে। क्या उस गली में कभी तेरा जाना हुआ। ভিডিওটা সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই একটা সিঙ্গার রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান আইডলে চান্স পায়, চলে এসছে এখানে টোটো চালাতে চালাতে গান করছে। मेरा समय तो वहीं पे ठहरा हुआ। সো বন্ধুরা এখন চলে এসেছি এই যে ময়দা কালীবাড়ি, তোমরা যেটা বলছিলাম ময়দা কালীবাড়ি, তাই ময়দা কালীবাড়ির মধ্যে চলে এসেছি। এই মন্দিরটা তোমাদের দেখাচ্ছি পুরো ঘুরিয়ে ঘুরিয়ে। আর ময়দা কালীবাড়ি এই সেই জায়গায়, এখানে পাঁঠা বলি হয়, মানে যে মানত করে যে পাঁঠাটা দেয় সেই পাঁঠায় বলি হয় হচ্ছে এখানে। এই তোমার দেখতে পাচ্ছ ভালোভাবে দেখে নাও, এখানে হচ্ছে পাঁঠা বলি হয়। এখানে পাঁঠা বলি হয়। আর তোমাদের ঠাকুরটাকে আমি নিয়ে যাচ্ছি, তার আগে চারদিকটা দেখিয়ে দিই, তারপর তোমাদের ঠাকুর দেখো। আর বন্ধুরা মাঝখানে আমরা চা যেটা বললাম চা খাওয়ার কথা, সেই চা খেয়ে নিয়েছি। আর দোকানে খুব ভিড় ছিল বলে অতটা দেখাতে পারিনি, সেই চা খেয়ে নিয়েছি। আর এখানে যারা সব ঠাকুরের কাছে পুজো দেয় এখান থেকে স্নান টান করে নেয়, যে পুকুরটা, এই পুকুরে এখানে স্নান করে তারপর পুজো টুজো দেয়।
বন্ধুরা এবার তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি আমি। বন্ধুরা এই হচ্ছে ঠাকুর, দেখাচ্ছি ভালোই দেখে না একটু। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠাকুর, এই সেই ময়নাকালী বাড়ি, সেই মা কালী ঠাকুর। এই যাই বন্ধুরা তোমরা দেখতে পেলে ঠাকুরটা, আর এটা হচ্ছে খুবই জাগ্রত ঠাকুর। আর এখানে সবাই ধূপ টুপ এই যে গাঁথে, ধূপ গেঁথে এখানে সব মানে পুজো টুজো দেয় এখানে। যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তা এবার আরেকটা ঠাকুর দেখাবো, সেটা আমাদের বাড়ির কাছে আছে একটা ঠাকুর খুবই, সেটা হচ্ছে মা বিশ্বলক্ষ্মী ঠাকুর, সেটা খুবই আরও জাগ্রত ঠাকুর। তা সেটা গিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা। আর এই যে আমার বন্ধু দুজনে এখন চলে এসেছি, দুজন মিলে সকালবেলা সকাল ওকে আমি ফোন করলাম, ফোন করে বললাম চক ঘুরে আসি মায়ের মন্দির থেকে, ও বললে চক ঘুরে আসি। তা দুজন মিলেই বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখন দুটো মন্দির তোমার দেখালাম, আর একটা মন্দির তোমার দেখাবো বন্ধুরা। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওই মন্দিরটাও খুবই জাগ্রত ঠাকুর, ওখানে আবার চৈত্র মাস হলে যে সামনে চৈত্র মাস আসে, চৈত্র মাসে ওখানে আবার মৎসব হয়, মানে মায়ের একটা অনুষ্ঠান হয়, সেখানে অনেক দূর দূর থেকে সব খিচুড়ি খেতে আসে। সো বন্ধুরা যাই হোক, এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আমরা এবার বেরোবো এখান থেকে, বেরিয়ে যাবো এবার সেই তোমার আমার বাড়ির কাছে বললাম যে কালী মন্দিরটা আছে একটা বিশ্বলক্ষ্মী মন্দির, সেই মন্দিরের কাছে যাবো, গিয়ে তোমাদের আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ওকে বাই। সো বন্ধুরা চলে এলাম সেই আমাদের বাড়ির কাছে যে মন্দিরটা বলছিলাম, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাস্ট মন্দির আমার তোমাদের দেখাবো। আর একটা মন্দির আছে যেটা শ্মশান মন্দির, শ্মশান কালীমা, তা সেটা তোমাদের লাস্ট দেখাবো। তাই এই মন্দিরটা দেখতে পাচ্ছি, এই যে মন্দিরটা, চলো এই মন্দিরের ঠাকুরটা তোমাকে দেখাই, খুবই জাগ্রত মন্দির। সো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে ঠাকুরটা আমাদের মা কালী বিশ্বলক্ষ্মী মা, যেটা আর খুবই জাগ্রত মা এটা। সো বন্ধুরা ভিডিওটা তোমার কেমন লেগেছে, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যেহেতু ঠাকুরের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সো এই পর্যন্ত আপাতত, আর এবার তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি নৈহাটি যাবো, তোমাদের বললাম নৈহাটি যাবো, তা নৈহাটি গিয়ে ডাইরেক্ট দেখা হবে, কারণ নৈহাটি আমি যাচ্ছি, ওখানে কীভাবে যেতে হবে কেমনভাবে যাবে সব কিছু ভিডিওর মধ্যে থাকবে। আপাতত এখন টাটা বাই বাই।